এবার শুনতে পারবেন আমাদের জনপ্রিয় নায়ক মান্না কি বলতেছে। আরে ওই, আরে প্রীতি শুধু আমার, প্রীতি শুধু আমার, আমি প্রীতিকে ভালোবাসি আমার নিজের জীবনের চেয়েও বেশি। ওই একটা কথা শুনে রাখ, আমি যতদিন বাঁচব প্রীতিকে নিয়ে বাঁচব, আমি যতদিন বাঁচব প্রীতির মঞ্চে থাকব। এবার শুনতে পারবেন আমরা চলে যাব আমাদের কমেডিয়ান কাবিলার কাছে। কাবিলা কি বলতেছে। উমর খোদা, ইয়া তো হায়দ্রাবাদের কাপতলি। হ্যাঁ লিডার, হ্যাঁ রে, তুমি মাফ করিয়ে দাও, না হইলে ইয়া বউ বলা লইয়া এই ঢাকা চলে যাবি। এবার আমরা সরে যাব সোজাসুজি দিলদারের কাছে। তো দিলদার কি বলতেছে ভাই নায়িকা নাসরিনকে। আরে সুন্দরী, তোমার লাগে শুধু বুকটা বাগুম বাগুম করে। আল্লাহরি, ঘুমাবার গেলে খালি বাসা মশা কামড়ায়। এবার চলে যাই আমাদের সবচেয়ে বড় ভিলেন, যিনি হচ্ছেন আমাদের ডিপজল। ডিপজল কি বলতেছে। এই বাতিজা, 2 কোটি টাকার কাম 1 কোটি টাকা করছি, এই সিস্টেম চালু করে আজ যেখানে দাঁড়াইছি। এ বাতি অফ কর, কি দেখতেছো? আমারে দেখতেছো? আমারে দেখে কোনো লাভ নাই। এ বাতিজা, ডায়লগ মিলছে। এবার আমরা চলে যাব সোজাসুজি মিশা সওদাগরের কাছে। মিশা সওদাগর কি বলতেছে। শুকরের নজর গায়ে, মুসলিম নজর পায়ে, আর টাইয়ার ডগরের নজর সোজা শত্রু জানে। তুই একটা ছোট স্টুডেন্ট হয় আমার ছোট কোম্পানির নামে মামলা করে বড় ভুল করেছিস, তাই ভুলের মাসুল দিয়ে আমাদের এখান থেকে চলে যা। এই আমার শেষ সিদ্ধান্ত পাক্কা। টাইগার, তুই ওকে মেরে দে। এবার চলে যাব সোজাসুজি আমাদের নায়ক রোবেলের কাছে। তো রোবেল কি বলছে। এই ছোড়া বাচ্চা, এই তোর আমার কোটি কোটি টাকার মাল নষ্ট করছিস, আমাকে পথে বসিয়েছিস, খরচের কথাকার। আমি তোদের কাউকে ছাড়বো না, এক একটা করে তোদেরকে জেলে ভরবো। এবার আমরা সোজাসুজি চলে যাই উমর সানির কাছে। উমর সানি তার প্রিয়াকে কি বলছে। প্রিয়া, তুমি আমাকে ভুলে যেও না প্রিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্রিয়া, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্রিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এবার আমরা সরাসরি চলে যাই কলিকাতায়। তো কলিকাতায় সর্বপ্রথম সিআইডি থেকে আমি কিছু বলবো। তো সিআইডি থেকে দয়া এবং এসএপি প্রত্যমান কি বলছে। এসএপি প্রত্যমান বলতেছে দয়াকে, দয়া আমার মাথায় ঢুকছে না, এই খুনটা কিভাবে হলো, কিভাবে? ওই আইসোলেশন পার্কে যারা গার্ড দিয়েছিল তারা নিশ্চয়ই তো কিছু না কিছু দেখেই ছাড়বে। এবার দয়া বলতেছে, হ্যাঁ স্যার, আমি যদি ওই খুনিটাকে একবার হাতের মুঠে পাই না, ওর মুখ দিয়ে পিয়ানো বাজা শুরু করবো, এটা জানি না যে আমি কে। না দয়া, এটা আমাদের করাই যাবে না, আর ওই সিঙ্গারাকে আরেকবার আমাদের ক্লাবে নিয়ে আসো, ওই নাইট ক্লাবে। এবার আমরা ডাইরেক্ট চলে যাই আদালতের। কেডি পাঠক কি বলতেছে। কেডি পাঠক, ইয়োর অর্ডার, মহেশ বাবু তিনি বলছেন যে আমার বারান্দায় খুনটা হয়নি, কিন্তু খুনটা হয়েছে তিনি দেখছেন, কিন্তু সিসি ক্যামেরায় সেটা ওঠেনি, সেটা মানেনি বলছে। এর অর্ডার, আমি আদালতে এটাই পেশ করতে চাই যে মালিনী নির্দোষ।
এবার আমরা চলে যাই ডাইরেক্ট মিঠুনের কাছে। তো কলিকাতার মিঠুন কি বলতেছে? আরে চলো, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, আর চলো খবর দেখাবে টেলিভিশনে। আরে তোরা তোর ওনাদের পাপ আজ বাটো। এবার ডাইরেক্ট চলে যাই আমাদের ডক্টর জাকির নায়েক কি বলছে। ডক্টর জাকির নায়েক, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নটা অবশ্য ভুল। আল্লাহ এবং বেদসুর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, সেটা ভুল। আলাদিস 432 নম্বর পৃষ্ঠা 575 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। বন্ধুরা, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। মেৎসো আল্লাহ এটা এক না, মেৎসো আল্লাহ এটা এক না। আপনি কি বললেন? আমি কি বললাম সেটা বলি না। এটা আমাদের বুখারী শরীফের কথা, এটা মানতে হবে। এবার ডাইরেক্ট চলে আসি ভারতের মমতাজ ব্যানার্জি কি বলতেছে। মমতাজ ব্যানার্জি, দিদি এখনো মরেনি, দিদি বেঁচে আছে। মোদি বাবু বাংলাকে হন্ত্রক করবে, এত সস্তা না। দিদি মরেনি এখনো, দিদি বেঁচে আছে। এবার আমাদের বাংলাদেশের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কি বলতেছে সেটাই শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আর আগের মতো নেই। পদ্মা সেতু শেখ হাসিনা নিজের টাকায় তৈরি করেছে, এটা আমরা সবাই জানি। যানবাহন 2022-এ চালু হবে। এবার চলে আসি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলতেছে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ অনেক দরিদ্রের মধ্যে পড়ে আছে। এর মধ্যে আমরা একটি বার্তা পাঠিয়ে দিচ্ছি, যেহেতু করোনা ভাইরাস আমাদেরকে সবাইকে আতঙ্কিত করেছে। তাই আমি কিছু সাবধানতা বার্তা অবলম্বন করতে চাই আপনাদের কাছে। আপনারা সবাই 3 ফিট দূরত্ব অবলম্বন করে সবাই থাকবেন এবং করোনা মোকাবেলায় যেটা করণীয় উচিত সেটা আপনারা করবেন। এবার চলে আসি খালেদা জিয়ার কাছে। খালেদা জিয়া কি বলতেছে জিয়াউর রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিয়াউর রহমান এই বগুড়ায় জন্মগ্রহণ করেছেন। এ সালে